মাত্র ২৭০০ টাকায় ৩ দিন ২ রাত থাকা খাওয়া ঘোরা সবই আমাদেরকে আয়োজন করে দিচ্ছিল এই গ্রিন ভিউ ট্রাভেল এজেন্সি। তোমরা যদি এই ট্রাভেলের সাথে আসতে চাও তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করে আসতেই পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগস। আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন। সকালে উঠে ব্যাকপ্যাক করে আমরা হোটেল রুম ছেড়ে বোটে চলে এলাম। বোটে এসেই মনে একটু ডাউট হলো যে এরা এত খাবার কোথা থেকে পাচ্ছে। তাই আমি একটু এদিক ওদিক খুঁজে চলে গেলাম বোটের কিচেনে। সেখানে গিয়ে দেখি ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে গেছে। আজকের ব্রেকফাস্ট গরম গরম লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট শেষ করেই আমরা চলে আসলাম পাখিরালয়ে। এখানে একটা বড় মার্কেট আছে যেখানে তোমরা বাড়ির জন্য শপিং করে নিয়ে যেতে পারো। আমরাও তাই করলাম। তো আমরা এখানে একটু ঘুরলাম, এদিক ওদিক দেখলাম আর একটু ডাব খেলাম। তারপর আবারও আমরা বোটে উঠে পড়লাম। এনার কাছে আমরা জানতে পারবো সুন্দরবনের কিছু ভয়ঙ্কর ঘটনা। বাঘের সঙ্গে লড়াই হয়েছে 2022 সালে। তার মাছ ধরতে যে আমরা ছোট ছোট এই যে নৌকোগুলো বসানো আছে সব মাছ ধরা নৌকো, এরকম নৌকো নিয়ে আমরা বাইতে বাইতে যাই। 5 জন ছিলাম। 7 দিনের দিন আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে ডিঙি নৌকার উপরে। সন্ধ্যের একটু আগে তো আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে 4 জন ছিল ওরা এত জোরে চিৎকার করছে আমার ঘুম ভেঙে গেছে। যেতে আমি কাঁটা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। চিন্তা করে যে বাঁচলাম কি করে, যেবার চোখের সামনে বাঘ ডেকে ধরেছিলাম। আমার সাথীরা যে ছিল আরো যে 4 জন ছিল ওরা মারধর করে লাঠি দিয়ে মারধর করে বাঘকে নিয়ে নৌকা থেকে নামিয়ে বোটে উঠেই তারা দিয়ে দিল লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে ছিল বিরিয়ানি, চিকেন কষা আর সাথে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। এই খেতে খেতে আমরা চলে আসলাম সোনাখালী লঞ্চঘাট। এই সোনাখালী লঞ্চঘাট থেকে আমরা অটো করে আবারও চলে আসলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা বাড়ির পথে রওনা দিই। এখনকার মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।